আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় হুমকি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে দলটির নেতাকর্মী সমর্থকেরা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন পণ্ড করে দেবে। সেই সঙ্গে পরিস্থিতির অবনতি হলে আন্দোলন সহিংসতায় রূপ নিতে পারে বলে হুঙ্কার দেন তিনি। রোববার 16 নভেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন জয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হয় আজ। জাতিসংঘের এক প্রতিবেদন বলেছে, গত বছরের 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে 1400 মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন হাজার হাজার মানুষ। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর এটি বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 24 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন স্বৈরাচারী শেখ হাসিনা। ওয়াজেদ বলেছেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং তাকে একজন রাষ্ট্রপ্রধানের মতো সম্মান করছে। ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী জয় বলেন, রায়ের বিষয়ে আমরা পুরোপুরি জানি কি হতে যাচ্ছে। তারা এটি সরাসরি সম্প্রচার করবে, তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দিতে পারে। তিনি আরো বলেন, ওরা আমার মায়ের সঙ্গে আর কি করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। শেখ হাসিনার এই উপদেষ্টা আরো বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ সহ গণতান্ত্রিক নির্বাচিত সরকার ক্ষমতায় না এলে তারা আপিল করবে না। উল্লেখ্য যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তার হুমকি এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ তদন্তের কথা উল্লেখ বছরে মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর দলটির নিবন্ধন স্থগিত করা হয়। সজীব অজেদ জয় বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা হতে দেব না। আমাদের আন্দোলন আরো শক্তিশালী হবে এবং আমরা যা করার তাই করব। আন্তর্জাতিক কিছু না করলে শেষ পর্যন্ত নির্বাচনের আগে বাংলাদেশে সম্ভবত সহিংসতা ঘটবে, মুখোমুখি সংঘর্ষের অবস্থা তৈরি হবে। এর আগে গত মাসে রয়টার্সকে হাসিনা জানান, তিনি দিল্লিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারলেও নিরাপত্তাজনিত কারণে সতর্ক থাকতে হয়। ধন্যবাদ সবাইকে। নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।